আল্লাহর ওয়াস্তে আজকে থেকে আর কোনো প্যানেল করবেন না। একটাই প্যানেল, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, একটাই প্যানেল। আমরা যখন মসজিদে যাই, বিভিন্ন পথ থেকে আসি, ইচ্ছা থাকে প্রভুকে প্রার্থনা করা, প্রভুকে খুশি করা। আমাদের সবার ইচ্ছা শিল্পী সমিতির উপকার হোক, বাংলাদেশ চলচ্চিত্রের উপকার হোক। আসলে মানে কঠিন, কিন্তু আসলে আসলে কঠিন, বিষয়টা কঠিন। ওই যে আমার খুশি বুঝতেছি বিষয়টা। আমি আমার দুইটা ভাই, আমার মনে করেন দুইটা হৃৎপিণ্ড ইনশাল্লাহ। আমি আগে বললাম যে দীর্ঘদেহী শানুশিবার দানবীয় শরীর হয়তো বা অনেকে দেখেছে, কিন্তু ওর মধ্যে একটা শিশু মন আছে, এটা মিশা সওদাগর দেখেছে এবং যাদের সাথে চলে তারা দেখেছে। আমি বিশ্বাস করব এই দানবীয় তার বলিষ্ঠ এবং দানবীয় এই মেন্টালিটি এবং তার শিশুসুলভ আচরণ দিয়ে শিল্পী সমিতিকে ইনশাআল্লাহ সে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাবে। আমি বিশ্বাস করি জয় ইনশাআল্লাহ সবাইকে যে হারে ভালোবাসে, বড়দের শ্রদ্ধা করবে, সমসাময়িকদেরকে ভালোবাসবে এবং ছোটদেরকে স্নেহ করবে। শিল্পীরা এর চেয়ে বেশি কিছু চায় না। আমি আজকে থেকে আপনাদের সামনে, মিডিয়ার সামনে আগামী 2 বছরের সমস্ত রকম দায়িত্ব পালনের জন্য এবং মন থেকে কংগ্রাচুলেশন জানিয়ে আমি দায়িত্ব বুঝিয়ে দিলাম এই আমার 2 ভাইকে। থ্যাংক ইউ মিশা ভাই, ধন্যবাদ। সম্মানিত শিল্পী সমিতির সদস্যবৃন্দ, যারা আমাদেরকে ভোট দিয়ে এই গুরু দায়িত্ব আমাদেরকে দিয়েছেন আগামী 2 বছর আপনাদেরকে সেবা করার জন্য। আমি এখানে একটা জিনিস বলতে চাচ্ছি, সেটা একটু সবাই একটু শুনেন। আমাদের সম্ভবত আমরা 46 না 47 জন আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি এবারের নির্বাচনে। সবার কিন্তু একটাই টার্গেট ছিল, 47 জনেরই একটাই টার্গেট ছিল শিল্পীদের সেবা করার। কেউ কিন্তু অন্য কোনো টার্গেটে নির্বাচন করেন নাই। তো যেহেতু সবার একটাই টার্গেট ছিল, হয়তো ভোটের ব্যবধানে কেউ পরাজিত হয়েছেন, কেউ জয়ী হয়েছেন, কিন্তু টার্গেট যেহেতু একটাই ছিল শিল্পীদের সেবা করার জন্য, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে বিভিন্ন যে উপকমিটিগুলো হবে, যেমন সাংগঠনিক প্রশাসনিক উপকমিটি, কালচারাল অ্যান্ড আদার্স অ্যাফেয়ার্স উপকমিটি, তারপরে আপনার যেটা আমাদের ফিনান্স উপকমিটি, সেগুলাতে আমরা যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে থেকে যারা আগ্রহী সবাইকে আহ্বান জানাবো, আপনারা সেখানে যুক্ত হয়ে আমাদের শিল্পী সমিতির সাথে কাজ করবেন। ধন্যবাদ।